আশির দশকের অন্যতম জনপ্রিয় একটি গান ছিল কবুতর চা চা চা। প্রয়াত এসপি বালাসুব্রমণিয়াম ও লতা মঙ্গেশকরের গাওয়া গানটি সালমান খানের ম্যানে প্যার কিয়া ছবিটিতে প্রেমপত্র পাঠাতে পায়রার পায়ে চিঠি বেঁধে দিয়েছিলেন নায়িকা ভাগ্যশ্রী। কিন্তু বাস্তবেও একসময় চিঠি প্রেরক বা বার্তাবাহক হিসেবে পায়রাকে কাজে লাগানো হতো। চরবৃত্তির জন্য এখনো অনেক দেশ এই প্রথা ব্যবহার করে থাকে। এখন অবশ্য এক ক্লিকেই বার্তা পৌঁছে যায় সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তির কাছে। ইন্টারনেটের কারণে এখন পায়রার জায়গা নিয়েছে ইমেইল, হোয়াটসঅ্যাপের মতো আধুনিক প্রযুক্তি। ফলে পায়রা দিয়ে বার্তা পাঠানোর বিষয়টি এখন রূপকথার মতো মনে হয়। তবে একটা সময় ছিল কোনো দুর্গম প্রান্তে পত্রবাহকরা পৌঁছাতে পারতেন না। সেখানে বার্তা পাঠাতে পায়রাই ছিল একমাত্র মাধ্যম। এজন্য তাদের প্রশিক্ষণও দেয়া হতো। সেনাবাহিনীতেও পায়রাকে একটা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। প্রায় ৩,০০০ বছর আগে মিশরীয়রা এই প্রথা প্রথম ব্যবহার করেন। পরে অন্য জাতিগোষ্ঠীগুলো এটি রপ্ত করে। প্রশ্ন হলো, কাক, টিয়া, কাকাতুয়ার মতো অনেক পাখিই তো আছে যারা সহজে মানুষের আদব কায়দা রপ্ত করতে পারে। কিন্তু তাদের রেখে কেন শুধু পায়রাকেই পত্রবাহক বা বার্তাবাহক হিসেবে ব্যবহার করা হতো? কারণ তো অবশ্যই আছে। সত্যি বলতে আমরা অনেকেই পায়রা পুষি, আশেপাশেও অনেক পায়রা দেখতে পাই। তবে পত্রবাহক হিসেবে গৃহপালিত পায়রাকেই কাজে লাগানো হতো। সমীক্ষায় জানা গেছে পায়রার মধ্যে রাস্তা চেনার একটা অদ্ভুত ক্ষমতা আছে। তাকে যে কোনো জায়গায় ছেড়ে দিয়ে এলে ঠিক রাস্তা চিনে ঘরে ফিরে আসবে। তাছাড়া পাখিরা ম্যাগনেটো রিসেপশনের মাধ্যমে বুঝতে পারে তারা পৃথিবীর কোন জায়গায় আছে। দাবি করা হয় সূর্যের অবস্থানকে কাজে লাগিয়ে পায়রা নাকি ঘরে ফেরার রাস্তা ঠিক খুঁজে নিতে পারে। তবে শুধু রাস্তা চেনার ক্ষমতাই নয়, গতির জন্য পায়রাকে পত্রবাহক হিসেবে বেছে নেওয়া হতো। ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে উঠতে পারে পায়রা। একদিনে উড়ে যেতে পারে ১,০০০ কিলোমিটার পথ। শুধু তাই নয়, ৬,০০০ ফুট উচ্চতাতেও উঠতে পারে পায়রা। এসব কারণেই পায়রাকে পত্রবাহক বা বার্তাবাহক হিসেবে বেছে নেওয়া হতো। নাফিসা তানজিন, আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউ।